হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল পাপের কাজ থেকে মুক্ত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ইবাদত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলা তার ঘর মসজিদে তার গোলামের জন্য আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে বলি আলহামদুলিল্লাহ। মন খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন নির্বাচিত করেছেন আজকে জুমাহের জন্য? কেন আপনি আর আমি হাজারো লক্ষ মানুষের মাঝখান থেকে সবার আগে আগে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি? এটা কার দয়া? কথা বলেন, কার দয়া? আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত কোনো মানুষ জমিনে কোনো ভালো কাজ করতে পারে না। তো বর্তমান যে সময় চলমান, এই সময়টা অত্যন্ত দামি। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। যেই তিনটি মাস আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি, সেই তিনটি মাস আমরা অতিক্রম করতে চলছি। নাম্বার 1 রজব মাস। কি মাস ভাই? 2 নাম্বার শাবান মাস, 3 নাম্বার রমাদান মাস। তো এখন আমরা রজব মাস অতিক্রম করে করে শাবান মাসের দিকে আমরা ধাবিত হয়েছি, উপনীত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শাবানের 3 তারিখ আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াত বলন্দ করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন যে শাবান মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস কার মাস? নবীজির মাস। ওয়া রমাদান শাহরুল্লাহ, যে রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। বলে সব মাসে তো আল্লাহর মাস, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মাসই আল্লাহর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসকে আমি আমার মাস কেন বলেছি? মুফাসসিরিন ইকরাম বলেন, এই শাবান মাসে আমার রাসূল সব থেকে বেশি 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 রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি দান সদকা করতেন। বলে রমজান আসার আগে আগে উম্মত তোমরাও বেশি বেশি রোজা রাখো এবং তোমরাও বেশি বেশি দান সদকা করে, তোমরা বেশি বেশি তওবা করে ইস্তেগফার পরে পরে তোমরা রমজানের আগে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নাও। সুবহানাল্লাহ বলে। আমরা অপেক্ষায় থাকি যে রমজান মাস আসবে তারপরে গুনাহ মাফ করাবো। আরে ভাই, রমজান মাস তো আসবে আমাদের মর্যাদাকে বুলন্দ করার জন্য। বলেন, রমজান মাস আসবে আমরা আমাদের শান, আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি করার জন্য ইবাদত করব। কিন্তু রমজানের আগে আমরা গুনাহকে ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করুন, আমিন করুন। তো রমজান মাস যদি গুনাহ ক্ষমা করাতে করাতেই যদি রমজান মাস চলে যায়, তাহলে মর্যাদা বাড়াবো কখন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি, বলে শাবান মাস হলো আমার। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাসে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খিদমত করার জন্য তেমন সময় পাইতাম না। বলে কেন? বলে শাবান মাসে রাসূল এত পরিমাণ রোজা রাখতো, মনে হয় যে রমজান মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ বলে। বেশি বেশি রোজা। অন্যান্য মাসে তো রাসূল সপ্তাহে নির্ধারিত নির্দিষ্ট সময় সোমবার কিংবা বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতেন। বলে শাবান মাসে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, মনে হয় যে রমজানের ফরজ রোজা রাখতেছে। সুবহানাল্লাহ বলে।
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে রাসূল শুধু রমজান মাসের মতো শাবান মাসে রোজা রাখতেন না, রাসূল শাবান মাসে রাত্রি জাগরণ করে করে বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। এই জন্য রাসূল বলেন যে সকল নবীদের মাঝে যেরকম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মান শান মর্তবা মর্যাদা সকল নবীদের থেকেও বেশি, তেমনি ভাবে রমজান মাস ব্যতীত বাকি 10 মাসের তুলনায় শাবান মাসের মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ বলেন। রমাদান শাহরুল্লাহ, বলে রমজান মাসের মর্যাদা কেমন সবার উপরে কেন? বলে রমজান মাসের যেহেতু আল্লাহর মাস, শাহরুল্লাহ আল্লাহর মাস যেহেতু রমজান মাস, বলে নবীর থেকেও দাম বেশি কার? কথা বলে না, কথা বলে না। নবীর থেকেও বেশি দাম তার যিনি আল্লাহ, বলে কুল কায়নাতের সব মাখলুকের থেকেও বেশি দাম আল্লাহর। এই জন্য 12 মাসের ভিতরে রজব এবং শাবান থেকেও রমজানের দাম বেশি। সুবহানাল্লাহ বলে, বলে রমাদান শাহরুল্লাহ, তো রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সেদিকে আগাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জিনিসের যদি নিসবত যদি কোনো বস্তুর দিকে হয়, কোন ব্যক্তির নিসবত যদি কোনো ব্যক্তির দিকে হয়, কোন মাসের নিসবত যদি কোনো ব্যক্তির দিকে হয়,